শুনতে পাচ্ছ তোমরা? তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে ক্লাস শুরু করব। বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অর্থ কি মন্ত্রটার? ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्ताम् शारदां प्रणमाम्यहम्। অর্থ অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। অর্থ শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমি তোমাদের এই গল্পটা বলেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে একটু? মনে আছে? কেউ বলতে পারবে গল্পটা একটু কি বলেছিলাম? কে বলবে বলো? বলো। মিউট করে দিলে কেন আবার? বলো গল্পটা কি বলেছিলাম। একটু একটু বলো, একটু একটু বললে আমি বাকিটা বলে দেবো। একটু তো দেখি মনে আছে কি না। ঠিক আছে, যাই হোক, বলতে হবে না, কিন্তু মনে আছে তাই তো? হ্যাঁ বলো। শুরু করো। হুম। কি নাম তোমার বলো, দিয়ে তারপর গল্পটা বলো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, বলো, গল্পটা বলো। যে ভালো শোনা যাচ্ছে না তোমার কথাটা।
আচ্ছা, তুমি এই গল্পটা বললে তাই তো? বানর আর কুমিরের গল্প বললে, তাই তো? হ্যাঁ। তাহলে লাস্ট ক্লাসে তোমরা হয়তো জয়েন করোনি। লাস্ট দিন আমি এই গল্পটা বলেছিলাম। ওই গল্প তুমি ঠিক বলেছো, বসো। লাস্ট যে ক্লাস হয়েছিল সেখানে আমি বলেছিলাম কাক, হরিণ আর শৃগালের গল্প। লাস্ট ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি কি ছিল গল্পটায়। একটা বনে আহ, কাক আর হরিণ দুই বন্ধু ছিল। এবার কি হয়েছে, এবার হরিণ ঘুরে বেড়ায়, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, সেই বনে হঠাৎ একদিন একটা শৃগাল এলো। শৃগালটা হরিণকে দেখে তার খুব লোভ হলো, হ্যাঁ, তার নরম মাংস দেখে তাকে খাওয়ার একটা ইচ্ছা হলো। এবার কি হয়েছে, সেই কারণে সে প্রথমে দেখলো তাহলে আমার হরিণের মাংস খাওয়ার আগে আমাকে ওর সাথে বন্ধুত্ব পাতাতে হবে, একটা বিশ্বাস অর্জন করতে হবে। এবার শৃগাল হরিণের সাথে বন্ধুত্ব পাতালো। এবার কাক হরিণকে বলছে যে দেখো, এরকম অচেনা কাউকে হঠাৎ করে বন্ধু বানাতে নেই। হ্যাঁ, তাকে আগে যাচাই করতে হয়, তারপর তৈরি করতে হয়। তো তারপর কথোপকথনে একটু মানে শৃগাল আর কাকের কথোপকথনে হচ্ছে যে আচ্ছা, যেদিন তুমি হরিণের সাথে প্রথম বন্ধুত্ব পাতিয়েছিলে সেদিন তুমিও তো অপরিচিত ছিলে ওর। তাহলে আজ এখন তো তোমরা দুজন ভালো বন্ধু হয়েছো, তাহলে আমি কেন তোমাদের ভালো বন্ধু হতে পারবো না? তো এইসব কথায় তখন হরিণ বলল যে আচ্ছা ঠিক আছে, এত ঝগড়াঝাটির কোনো দরকার নেই, আমরা তিনজনেই বন্ধু, একসাথে থাকবো। এবার এরকম চলতে থাকে। তো শৃগাল একদিন কি করলো, হরিণকে একটা শস্য খেতে নিয়ে গেল। তাকে সেই শস্য খেতে নিয়ে গিয়ে দেখালো যে দেখো হরিণ, তুমি এখানে প্রত্যেক দিন এসে শস্য খেতে পারবে, তোমাকে এদিক ওদিক আর ঘুরে বেড়াতে হবে না, তুমি প্রত্যেকদিন এখানে এসে শস্য খাবে। হরিণ কি করলো, শৃগালের কথা শুনে প্রত্যেক দিন সেই খেতে যাচ্ছে, মানে শস্য খেতে যাচ্ছে। এবার সেই শস্য ক্ষেতের মালিক একদিন কি করলো, ওই ক্ষেতে জাল বিছিয়ে রাখলো। হ্যাঁ, হরিণকে ধরার জন্য, কারণ তার তো শস্য নষ্ট হচ্ছে। সে জাল বিছিয়ে রেখে দেয়। এরপর পরের দিন আবার যখন হরিণ সেখানে শস্য খেতে গেল, তখন সে ওই জালে আটকা পড়ে গেল। এবার শৃগাল পাশ দিয়ে যাচ্ছিল, হরিণ শৃগালকে ডেকে বলল বন্ধু তুমি আমাকে বাঁচাও, আমি জালে আটকা পড়ে গেছি। শৃগাল তো এটাই চেয়েছিল যে ও মানে জালে আটকা পড়ুক। তো সে তখন শৃগাল মিথ্যা করে বলছে যে দেখো হরিণ, আজকে তো রবিবার, আমি মাংস খাই না। আর এই জালগুলো তো ওই কী বলে, পশু নাড়ি ভুড়ি দিয়েই তৈরি। তো আমি আজকে দাঁতে কাটতে পারবো না, আমি কাল সকালে এসে এই জাল কেটে দেবো। তো তখন হরিণ বুঝতে পারলো আচ্ছা, তার মানে কাক ঠিকই বলেছিল, তুমি আসলে আমার বন্ধু নয়, বন্ধুরূপে শত্রু। তো কাক কি করলো, কাক এবার সন্ধেবেলায় যখন বাসায় ফেরে তখন দেখে হরিণ এখনো বাসায় ফেরেনি। কাক হরিণকে খুঁজতে 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 ওই শস্য ক্ষেতের কাছে চলে আসলো। হরিণের এই অবস্থা দেখে তখন কাক হরিণকে বলল যে তোমার এরকম অবস্থা হলো কেন? তো হরিণ তখন বলল শৃগাল কি কি করেছে সেই সব কথা বলল। তো তারপর কাক হরিণকে বললো আচ্ছা, আমি তোমার জালগুলো কেটে দিচ্ছি, তো তুমি কি করবে, পাগুলো টান টান করে পেটটা ফুলিয়ে মরার মতো পড়ে থাকো। যখন ক্ষেতের মালিক আসবে, আহ, আর হ্যাঁ, আর আমি যখন কা কা করবো তুমি উঠে পালাবে, ছুটে পালাবে। তো এবার আম, কাকের কথা শুনে হরিণ সেরকম শুয়ে থাকলো। শস্য ক্ষেতের মালিক আসলো। এবার শস্য ক্ষেতের মালিক এসে দেখে যে আহ, হরিণটা হরিণকে ও ভাবে মরে গেছে। হরিণকে ওরকমভাবে পড়ে থাকতে দেখে ওকে মৃত ভেবে মালিক কী করলো, জালগুলো খুলে দিল। যেই জালগুলো খুলে দিয়েছে, আর কাক তখন কাকা করেছে, আর কাকের কাকা শব্দ শুনে হরিণ ছুটে পালাতে গেছে ওখান থেকে। এবার হরিণ যখন ছুটে পালাচ্ছে, ওই ক্ষেতের মালিকের হাতে একটা লাঠি ছিল, সে কি করেছে, লাঠিটা ছুঁড়ে মেরেছে। যে লাঠিটা ছুঁড়ে মেরেছে তখন সেই লাঠির আঘাতটা গিয়ে পড়েছে শৃগালের গায়ে। তো সেই লাঠির আঘাতে শৃগালের দিয়ে মৃত্যু হলো। ঠিক আছে, আর হরিণ ছুটে পালিয়ে গেল। এই ছিল গল্পটা, সংক্ষেপে আমি বললাম। তোমরা আগের দিনের ভিডিওটা একটু দেখে নিও। হুম। তো এই প্রসঙ্গে, এই গল্পের উপর ভিত্তি করে আমি আগের দিন একটা শ্লোক বলেছিলাম, আজকে আর একটা শ্লোক বলবো। শ্লোকটা কি? দুর্জনः, দুর্জনः প্রিয়বাদী চ, বলো, দুর্জনः প্রিয়বাদী চ।
नैतद्विश्वासकारणम् मधु तिष्ठति जिह्वाग्रे हृदि हालाहलं विषम्। दुर्जनः प्रियवादी च नैतद्विश्वासकारणम् मधु तिष्ठति जिह्वाग्रे हृदि हालाहलं विषम्। দুর্জনः প্রিয়বাদী হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা। দুর্জনः প্রিয় দুর্জনः च प्रियवादी न एतद् विश्वासकारणम् तस्य जिह्वाग्रे मधु तिष्ठति हृदि हालाहलं विषम तिष्ठति। অর্থাৎ অর্থ কি বলছে, দুর্জনও প্রিয় কথা বলে কিন্তু সেটা বিশ্বাস করার মতো কারণ নয়। হ্যাঁ, তার জিহ্বার আগায় মধুর মতো কথা থাকে কিন্তু হৃদয়ে হালাহল বিষের মতো বিষ লুকিয়ে থাকে। দুর্জনের স্বভাব কেমন হয়? দুর্জনের স্বভাব কেমন হয় বলো তো, তারা খুব আহ, খুব খারাপ হয়, তারা খুব হিংসুটে হয়। হ্যাঁ, ছলনাময়ী হয়, তারা পরের ক্ষতি করে সব সময়। হ্যাঁ, এইসব করেই তারা আনন্দ পায়। তো এমন ব্যক্তিও কিন্তু অনেক সময় মিষ্টি ভাষায় কথা বলে। হ্যাঁ, যেন মনে হয় যে সে খুব ভালো, সে খুব নিরীহ, সে আমার খুব বন্ধুভাবাপন্ন, এরকম মনে হয়। কিন্তু শুধু কেউ সুন্দর করে কথা বললেই তাকে চট করে বিশ্বাস করা উচিত নয়। কারণ প্রিয় বক্তা মানেই যে আহ, সে সৎ হবে তা কিন্তু নয়। বুঝতে পারলে? কোনো ব্যক্তির মূল স্বভাব, তার কি উদ্দেশ্য, এইসব বিচার করে যদি এইসব বিচার না করে যদি আমরা শুধুমাত্র তার কথার উপরে ভরসা করি, তাহলে কি অনেক সময় আমাদেরকে প্রতারিত হতে হয়। হুম। অনেক দুর্জন ব্যক্তি মুখে এমন মধুর কথা বলে যেন শুনে মনে হয় সে খুব আপনজন, সে আমাদের খুব সে আমাদের প্রতি খুব সহানুভূতিশীল, এরকম মনে হয়। ঠিক আছে? কিন্তু এই মধুর ভাষা অনেক সময় কি হয় বলতো, প্রলোভন হয়, ফাঁদ হয়। হ্যাঁ, একটা মানে প্রতারণার ফাঁদ তৈরি হয় বা হিসেবে ব্যবহার করা হয় মধুর ভাষা, ভালো ভালো কথা। তো বাহ্যিকভাবে সে যতই ভালো বলুক, তার মনের ভিতরে কি থাকে বলো তো, হিংসা থাকে, রাগ থাকে, একটা আহ, ক্ষতিকারক অভিপ্রায় লুকিয়ে থাকে। এই গল্পে শেয়াল যেমন কি হরিণকে মিষ্টি মিষ্টি কথা বলে তার বিশ্বাস অর্জন করে তার সাথে বন্ধুত্ব পাতালো প্রথমে। হ্যাঁ, কিন্তু তার মনের মধ্যে কি ছিল? তার মনের মধ্যে ছিল তাকে খাওয়ার একটা প্রবল ইচ্ছা। হ্যাঁ, তো হরিণ সেটা কি বুঝতে পারেনি। সে তাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিল, তাই না? ফলে তাকে দেখো কত বড় বিপদে পড়তে হলো। হুম। এবার হরিণের না হয় কাকের মতো একটা ভালো বন্ধু ছিল। তারপর কাকও ঠিক টাইমে ওই শস্য ক্ষেতে পৌঁছে গেছিল, তাই কিন্তু হরিণ বেঁচে গেল। কিন্তু সবার ক্ষেত্রে তো সেরকম নাও হতে পারে, তাই না? একটা কাকের মতো ভালো বন্ধু নাও থাকতে পারে, বা বন্ধু থাকলেও সে ঠিকঠাক টাইমে সেই জায়গায় মানে বিপদস্থলে পৌঁছাতে নাও পারে। তো এই শ্লোকটা আমাদের এটাই শিক্ষা দিচ্ছে কি, যে আমরা যেন মানুষের বাহ্যিক ভাষার মোহে না পড়ে তার মনোভাব, তার কার্যকলাপ এইসব দেখে যাচাই করি প্রথমে। তারপর তাকে বিশ্বাস করা যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত নিই। বুঝতে পারলে? আর এই দেখো এখানে একটা কি বলেছে, হালাহল বিষ বলেছে না। হালাহল বিষ কি জানো? একটা পৌরাণিক গল্প আছে। পৌরাণিক গল্পে একটা কাহিনীতে বলছে যে দেবতা এবং অসুররা একবার অমৃত পাওয়ার আশায় মিলিতভাবে, মানে দুটো দল একসাথে মিলে ক্ষীর সাগর মন্থন করছিল। হুম। এবার সমুদ্র মন্থনের সময় তারা ওই মন্দারচল পর্বতকে ওই কি বলে দণ্ডরূপে, আর বাসুকী নাগকে ওই দণ্ডটা ঘোরানোর দড়ি রূপে ব্যবহার করেছিল। হ্যাঁ, দিয়ে এবার সমুদ্র নাড়াচ্ছে। সমুদ্র নাড়াতে নাড়াতে ভিতর থেকে অমৃত উঠে না এসে প্রথমেই একটা বিষ উঠে এসেছিল। সমুদ্র মন্থনের শুরুতেই একটা ভয়ঙ্কর বিষ উঠে আসে। এবার সেই বিষের নামটাই হচ্ছে কি হালাহল।
হ্যাঁ, হালাহল বিষটা ছিল একটা খুব শক্তিশালী প্রাণঘাতী একটা বিষ। হুম। তো এটা এতটাই বিষাক্ত ছিল যে এর এই হালাহল বিষের প্রভাবে আমাদের গোটা সৃষ্টি প্রক্রিয়াটা ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, তো তখন দেবতা, অসুর, পশু, মানুষ, হ্যাঁ পশু পাখি মানুষ সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল সেই সময়। তখন সবাই মিলে সাহায্যের জন্যে ওই মহাদেবের কাছে যায়। মহাদেবের শরণাপন্ন হলো সবাই। আমার দিয়ে মহাদেব তখন এই হালাহল বিষটা পুরোটা নিজে পান করে নেন। হ্যাঁ, দিয়ে আমাদের এই পুরো সৃষ্টিটাকে বাঁচান। সৃষ্টি মানে ক্ষতি থেকে বাঁচান আমাদের সকলকে। তো তারপর তিনি সেই বিষ নিজে গিলে না ফেলে তার কণ্ঠে ধারণ করেছিলেন। দেখবে তোমরা মহাদেবের যত ছবি আছে, মহাদেবের গলার এখানটায় থাকে না, নীল রঙের থাকে তো, ওই নীল রঙটা কেন ওখানে বিষ ধারণ করা আছে, সেই কারণে ওখানটা নীল হয়ে গেছে। তো তারপর থেকেই মহাদেবের আরেকটা নাম হয় কি, নীলকণ্ঠ বলা হয় মহাদেবকে। বলা হয় তো, এটা তো জানো, নীলকণ্ঠ বলা হয়। হ্যাঁ, তো এই সমুদ্র মন্থনে উৎপন্ন হয় এই যে ভয়ঙ্কর বিষ, হ্যাঁ যেটা কি সমস্ত সৃষ্টিটাকে ধ্বংস করে দিত, সেই রকম ভয়ানক ধ্বংসাত্মক বিষ এই দুর্জনের মনে থাকে। বুঝতে পারছো? তাই তাদের থেকে সব সময় দূরে থাকতে হয়। তো এই গল্পটায় দেখো, কাক হরিণ আর শৃগালের এই গল্পটায় আমরা হরিণের অবস্থা দেখে এই শ্লোকটা বিচার করে, হরিণের যে অবস্থা হয়েছিল, হ্যাঁ সেখান থেকে বিচার করে এই শ্লোকটা দিয়ে আমরা বুঝলাম যে কি করা উচিত আমাদের। এবার এই আহ, এখানে এই গল্পটাতে শৃগালের পরিণতি দেখেও একটা শিক্ষা পাওয়া যায়। কি বলতো সেই শিক্ষাটা? শিক্ষাটা হচ্ছে লোভে পাপ আর পাপে মৃত্যু। হুম। শৃগালটা যদি হরিণটাকে দেখে তাকে খাওয়ার লোভ না করতো, তাহলে হরিণকে ফাঁদে ফেলার মতো পাপ কাজটা তাকে করতে হতো না। এবার হরিণ ফাঁদে পড়ে সেই ফাঁদ কেটে বেরিয়ে যাওয়ার সময় মালিককে লাঠি ছুঁড়ে মারতেও হতো না, আর সেই লাঠির আঘাত শৃগালের গায়েও লাগতো না, আর শৃগালের মৃত্যুও হতো না, তাই না? তাহলে শৃগালের অতি লোভের জন্যই তো এত কিছু হয়ে গেল, তাই না? সে তো সেই সময় তো আমাদের কি করতে হবে মানুষের ক্ষেত্রেও? হ্যাঁ, মানুষ যদি যখন অতি লোভে পড়ে যায় না, অতি লোভে আক্রান্ত হয়, তখন সে কি করে, তার ন্যায় অন্যায় ভালো মন্দের বিচার না হারিয়ে যায়। তো অতিরিক্ত লোভের আকাঙ্ক্ষা তাকে কি করে, অসৎ পথে নিয়ে যায়, তাকে খারাপ পথে নিয়ে যেতে বাধ্য করে। ফলে মানুষ তখন কি করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, হ্যাঁ খারাপ খারাপ কাজ করে, চুরি করে, বিভিন্ন অন্যায় কাজ করে, পাপ কাজে লিপ্ত হয়ে যায়। তাই তো দি পাপ আর এই পাপ কাজের পরিণাম কি হয়? এই পাপ কাজের পরিণাম কখনোই ভালো হয় না। পাপ কাজ মানুষের নৈতিকতা, মানুষের মানবিকতা, তাদের চরিত্র, সৎ চরিত্র ইত্যাদিগুলোকে ধ্বংস করে দেয়। ধীরে ধীরে তার মানসিক শান্তি নষ্ট হয়ে যায়, সমাজে তার সম্মান হারিয়ে যায়। হ্যাঁ, এবং সে কি হয়, শেষ পর্যন্ত সে মৃত্যুর দিকে এগিয়ে যায়, ধ্বংসের দিকে এগিয়ে যায়, তাই না? মৃত্যু বলতে কিন্তু দেখো শুধু কিন্তু শারীরিক মৃত্যু নয়, মৃত্যু মানে হচ্ছে নৈতিক মৃত্যু, আত্মিক মৃত্যু, হ্যাঁ সাম্মানিক দিক থেকে পতন, এই সব কিছুকেই বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এই উক্তিটা লোভে পাপ এবং পাপে মৃত্যু, এটা আমাদের কি শেখাচ্ছে, যে লোভই হলো সব অনিষ্টের মূল। তাই না? লোভকে নিয়ন্ত্রণ করতে পারলে পাপ থেকে রক্ষা পাওয়া যায়। আর পাপ থেকে মুক্ত হলে কি হয়, জীবনে সর্বনাশ হয় না, জীবনকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়। বুঝতে পারলে? এখানে কিছু অসুবিধা আছে? আচ্ছা, এটা তোমরা লিখে নাও, লিখে নিয়েছো কি সবাই? একটু লিখে নাও এটা, তাহলে মনে থাকবে। এই শ্লোকটা হিতোপদেশ বলে একটা বই আছে, সংস্কৃত বই, সেই বই থেকে নেওয়া হয়েছে।
লেখা হয়ে গেছে সবার? সবার হয়ে গেছে? আচ্ছা। হ্যাঁ বলো। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। আমরা আমি আর একটা গল্প বলবো তোমাদের, নতুন গল্প একটা। গল্পটা হচ্ছে একটা হাতি, হ্যাঁ, হাতি আর শৃগালের গল্প। ও, ঘন্টা পড়ে গেছে, ঠিক আছে তাহলে নেক্সট দিন বলবো এই গল্পটা। হ্যাঁ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।